নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে কচুর ভর্তা। মানকচুকে এরকমভাবে ভর্তা করে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। গলা ধরার ভয় থাকে অনেক সময়, কিন্তু এখন সবই চাষের কচু, তাই জন্য এখন আর গলা ধরে না। বাজারেও প্রচুর পরিমাণে পাওয়া যায়। তবে আজকে যে কচুটা আমি ভর্তা করব, এই কচুটা আমি বাজার থেকে কিনিনি। এটা আমার এক বাগানি বন্ধু আমাকে দিয়েছে। এটা তার বাড়ির, আর বলেছে খুব ভালো, গলাও ধরবে না। আমি এই কচু আজকে দুরকমভাবে ভর্তা দেখাবো। অল্প একটু কচু ভর্তা দিয়ে বেশ অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। আমি কচুটার চারপাশে একটু বেশি করেই ছুলে ফেলে দিলাম এবং ধুয়ে নিলাম, অর্ধেক করে নিয়ে ধুয়ে নিলাম। এবার বাটার জন্য খুব সহজ উপায় আমি বলে দিচ্ছি। এরকম একটা গ্রেটারে যদি গ্রেট করে নেওয়া যায় তাহলে কচু বাটতে খুব সুবিধা হয়। আর যাদের সেটা সুবিধা নেই, বেটে নেওয়ার সুবিধা নেই, তারা মিক্সিতেও এরকম গ্রেট করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারো, বা ছোটো ছোটো টুকরো করে নিয়েও মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আমি গ্রেটারে এটা ভালো করে গ্রেট করে নিলাম। এর সাথে নিয়ে নিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো হবে। আর এর মধ্যে নিয়ে নেব আমি নারকেল কোড়া। এরকম ছোটো চামচের 3 চামচ মতো আমি এর মধ্যে নারকেল কোড়া নিয়ে নেব। আর নেব সামান্য আন্দাজ পরিমাণ লবণ। আর নিয়ে নেব একটু সর্ষে বাটাটা আমি এখানে, আমার অনেকটাই বেশ কচু হয়ে গেছে, এখানে ছোটো চামচের এই 1.5 চামচ মতো আমি সর্ষে নিয়ে বেটে নেব। এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে এরকম একটা জিনিস দিয়ে কত সুন্দর কচুর ভর্তা, যেটা খেতেও খুব সুস্বাদু হয়। আর আমাদের এটা খাওয়াও উপকারী। ভালো করে এটা আমি বেটে নেব। শিলনোড়ায় বাটার অসুবিধা হলে তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। এটা বাটতে খুব একটা কষ্ট না, নরমই থাকে। কচুটা শুকনো হলে ভালো, গলা ধরার চান্স একটু কম থাকে। আমি এই যে পুরোটা বেটে নিয়েছি, আরও একবার একটু বাটতে হবে। অনেকেই ভয় পেয়ে কচু খায় না, কিন্তু কচু খুব উপকারী, এবং এখন চাষের কচু, গলা ধরার চান্সও থাকে না। আমি এই যে পুরোটাই এরম বেটে নিয়েছি। বেটে এটার কিছুটা আমি নারকেল সর্ষে লঙ্কা দিয়ে বাটা, তাই এর মধ্যে একটু সর্ষের তেল দিয়েই সেটা কাঁচা খাওয়া যাবে, এবং কাঁচা খাওয়ার স্বাদও খুব অপূর্ব হয়। আমি কিছুটা কাঁচা রেখে দেব। আর যারা এটা খাও তারা তো জানোই কত অদ্ভুত স্বাদের এটা। এর মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে নেব, ব্যাস, তাহলে আর কিছুই লাগবে না। এটা সর্ষের তেল দিয়ে একটু মেখে নেব। বাকিটা আমি কি করি দেখতে থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তাহলে একটা লাইক দিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। আমি এটা তুলে নিলাম, যেটা কাঁচা খাবো, আর বাকিটাও নিয়ে নিলাম। এটা এবার আমি কড়াইতে একটু নেড়ে নেব। দেখো আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দেব। এই ছোটো চামচের 1 চামচ মতো সর্ষের তেল দেব। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে। আর এই তেলের মধ্যেই আমি, কালো জিরেটা হয়ে গেলে, গ্যাস এই সময় কমানো আছে, আমি একটু সামান্য হলুদ দেব। ব্যাস, এবার কচু বাটাটা এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে এই তেলের সাথে খুব ভালোভাবে এটা নেড়ে নেব। তোমরা যারা কচু খেতে ভয় পাও, তারা কাঁচা না খেয়ে এই রকমভাবে একটু টেলে নিয়ে যদি ভর্তা খাও, তাহলে আর গলা ধরার ভয় থাকে না। একদম নিশ্চিন্তে খেতে পারো। খুব অপূর্ব স্বাদের একটা জিনিস এই কচুর ভর্তা। এর মধ্যে একটু সামান্য চিনির দানা দিয়ে নিলাম। তোমরা চিনিটা পছন্দ না করলে
স্কিপ করবে। এইভাবে নেড়ে নেড়ে কচুর ভেতর যে জলটা থাকে সেটা টানিয়ে নিতে হবে। এই রকম কচু ভর্তা আমার মতো করে একবার করে খেয়েও দেখবে, খুব ভালো লাগে। এরকম নাড়তে নাড়তে এটা একদম এরকম দলা পাকিয়ে আসবে, এরকম হয়ে যাবে। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, যারা নতুন দেখছো তারা প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবে কত সহজভাবেই কত সুন্দর একটা রেসিপি করা যায়। এটা যেমন কাঁচাও খাওয়া যায়, তেমনি রান্না করেও খাওয়া যায়। ভাবলে অবাক হবে, এরকম একটা কচু যেটা কাঁচা খেলেও এত সুন্দর তার টেস্ট হয় যে না খেলে বুঝতেই পারবে না। আমি নামিয়ে নিলাম, আমার পুরোটা হয়ে গেছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার দুরকমভাবে কচুর ভর্তা হয়ে গেল, একটা কাঁচা আর একটা একটু কড়াইতে টেলে নেওয়া, এবং এর সাথে আমি একটু খাওয়ার সময় একটু লেবু দিয়ে নেব, ব্যাস।